হ্যালো, গুড আফটারনুন। মাই নেম ইজ প্রসেনজিৎ অধিকারী। আজকে আমি মোটিভেশনাল কথা বলবো, মোটিভেশনাল অডিও দেব। প্রজাপতির গল্প। একবার একজন মহানুভব ব্যক্তি তার বাগানে একটি প্রজাপতির গুটি ডিম দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন প্রজাপতিটি নিজের গুটি থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু বের হতে পারছে না। সদ্য জন্মানো প্রজাপতিটি অনেক চেষ্টা করে এবং পরিশ্রম করছে, কিন্তু যেটি গুটি থেকে সে জন্মাচ্ছিল সেটি সে তার শরীরের বাকি অংশ বের করতে পারছে না। একটা অবস্থায় গিয়ে মনে হচ্ছে হয়তো প্রজাপতিটি আর বের হতেই পারবে না। সে দাপাদাপি করেও থেমে গেছে, কিন্তু এই দৃশ্য দেখে লোকটি অনেকই মায়া হলো এবং সে গিয়ে গুটির বাকি অংশটির একটি কেচি দিয়ে কেটে প্রজাপতিটি বের করে ফেলল। কি মনে হচ্ছে লোকটি প্রজাপতিটির উপকার করেছে, কিন্তু তাই না। আসলে আপাত দৃষ্টিতে একটি উপকার মনে হলো। প্রজাপতিটি সবচেয়ে বড় ক্ষতিটি হয়েছে এই লোকের কারণে। প্রজাপতিটি গুটি থেকে বের হয়ে আসার জন্য যে চেষ্টা করেছিল, তাতে প্রজাপতিটির শরীরের আগামী দিনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তার ডানা ঝাপটানোর ফলে গুটিতে থাকা ঈশ্বর প্রদত্ত ভগবান ছিল তরল পদার্থ তার ডানা শক্ত হতে সাহায্য করেছিল। কিন্তু এই লোকটি যখন এটিকে বিনা পরিশ্রমে বের হয়ে আসতে সহায়তা করে, তখন তার ডানা রয়ে গেল অপরিপক্কিত। প্রজাপতিটি এর বাকি জীবনে কখনো ঠিক মতো উড়তেই পারেনি, কারণ তার ডানা ওড়ার জন্য যথেষ্ট মজবুত ছিল না। কিন্তু গল্পের শিক্ষা: জীবনের প্রতিটি সমস্যা, প্রতিটি প্রতিবন্ধকতা আমাদেরকে সামনে দিনগুলোর জন্য শক্তিশালী করে। কষ্ট ছাড়া বড় হওয়া যায় না। তাই নিজের জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য অন্যের আশায় বসে থাকা বা অন্যের কাঁধে ভর করে পার করে দেওয়া আমাদের নিজেদের জন্যই কিন্তু ক্ষতিকর। এই গল্পটিতে আপনাদের কি বোঝানো যায়, এই গল্পটি থেকে আপনারা কি শিখতে পারবেন, এবং আমাকে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে লিখবেন।